আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর পাশে নিরাপত্তা পরিসহ বেশ কয়েকটি পদে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন আর্মি নার্সিং কলেজ রংপুর ক্যান্টনমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি। তো 1 নম্বর পদের নাম হচ্ছে লেকচারার, পদের সংখ্যা হচ্ছে 2টি। এই পদের জন্য বয়স চাওয়া হয়েছে অনূর্ধ্ব 35 বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন নার্সিং ডিগ্রি অথবা মাস্টার্স ইন নার্সিং অথবা এমপিএইচ অথবা নার্সিং রিলেটেড ফিল্ডে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো বলা হচ্ছে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা হচ্ছে 2টি। বয়স থাকতে হবে অনূর্ধ্ব 35 বছর। তো অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন, তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো 2টা পদের জন্য বেতন দেওয়া হবে কলেজের বেতন কাঠামো অনুযায়ী। তো আপনাদেরকে কিন্তু 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে দরখাস্ত পৌঁছাতে হবে। তো আপনার চাইলে ডাকযোগে অথবা সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে পারেন। তো যে সকল কাগজপত্র আপনার জমা দিবেন সেটা হচ্ছে অধ্যক্ষ আর্মি নার্সিং কলেজ রংপুর বরাবর দরখাস্ত, অবশ্যই কম্পিউটার টাইপকৃত হতে হবে। তো দরখাস্তটি আপনারা হচ্ছে একটা ওয়েবসাইটে পাবেন, সেই ওয়েবসাইটে হচ্ছে www.rancbd.com। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা 2 পাতার একটি ফর্ম পাবেন। তো ফর্মটি পূরণ করে নেবেন। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত সনদের ফটোকপি, অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অভিজ্ঞতা সনদের ফটোকপি। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি। এরপর হচ্ছে সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং আপনাদেরকে একটি ব্যাংক ড্রাফট করা লাগবে। তো 1 নম্বর পদের জন্য 1000 টাকা এবং 2 নম্বর পদের জন্য 500 টাকা। তো সকল কাগজপত্র এবং ব্যাংক ড্রাফটটি আপনারা একসাথে সংযুক্ত করে নেবেন। তো খামের উপর অবশ্যই আপনাদেরকে পদের নাম উল্লেখ করতে হবে এবং পদের নামটা স্পষ্ট করে লিখবেন। তো লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার সময়সূচি আপনাদের মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।